সাদিক কায়েমের একটি আজকে পোস্ট দিয়েছেন, সাকসু নির্বাচন স্থগিতের পরে তিনি একটি কথা বলেছেন। নির্বাচন কমিশন ঘেরাও, আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা, আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন। ক্যাম্পাসে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করে একটি রাজনৈতিক দল নিজেদের ভবিষ্যৎ ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সকল রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আদালত এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে সাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। এর ব্যত্যয় হলে তা ছাত্র সমাজ কোনোভাবে মেনে নেবে না। শোনেন, তারা তো প্রতি ডুবেই শালুক বলে না গ্রামে, ওনারা প্রতি ডুবে শালুক পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। প্রতি ডুবে শালুক, শালুক ডুব দিলে ওই যে শালুক সহজে নদী বা আপনার ডোবা থাকে, যে বিল থাকে, সেখানে বলতো আগে গ্রামে যে প্রতি ডুবেই শালুক, মানে তুমি চাইলেই পাচ্ছ। তারা এরকম চাইলে ডুব দিলেই শালুক পাওয়া যাচ্ছে। তো পেতে পেতে তাদের অভ্যস্ত হয়ে গেছে, তাদের অনেক বেশি আশাটাও বেড়ে গেছে। প্রথম যেদিন ডাকসু নির্বাচন হয়েছিল এবং যখন নীলক্ষেতে ভোটের ব্যালট পাওয়া গেল, শত শত না, হাজার হাজার, ৮০,০০০-এর উপরে, যেখানে ৩২,০০০ বা ২৯,০০০ ভোটার মনে হয়, ২৯,০০০ ভোটের জন্য ৮০,০০০ ব্যালট ধরা পড়ল। তখনই উচিত ছিল বিএনপি শুধুমাত্র জাতীয় একটা নির্বাচন চাই, দেশটার শান্তি চাই, দেশের স্থিতিশীলতা চাই, দেশের গণতন্ত্র চাই, এই একটা মাত্র কারণে বিএনপি চোখ নাক বন্ধ করে বিষ গিলেছে। তখনই উচিত ছিল সমস্ত যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না। প্রত্যেকটা জায়গায় আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নাহেরিন, তার সাক্ষাৎকার নিয়েন বা দেখেন যে সে কিভাবে বলেছে যে কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে প্রত্যেকটা জায়গায়। তারপরে তাদের অনেক বড় এখন কলিজা হয়ে গেছে পেতে পেতে। এখন বিএনপি এখন কেন করে? এই করাটা বিএনপির আরও ৩ মাস আগে করা উচিত ছিল, ডাকসুর পরে পরে। তাহলে আজকে এত কিছুর অবতারণা হতো না, এত কিছুর। কারণ এই যে ইঞ্জিনিয়ারিং, আমরা তো মনে করি যে এই সামনের যে ভোটটা, আপনি কি বুঝেন না যে আপনার পোস্টাল ব্যালটে ধানের শীষকে যে জায়গায় রাখছে, সেখানে আপনার ভাঁজ করার সাথে সাথে 2টা ছাপ পড়বে। আপনি এটার পরে আর বলার অপেক্ষা রাখে যে মেটিকুলাস ডিজাইন কি, কত প্রকার, কাকে বলে? এটা থেকেই তো প্রমাণিত হয়। তারা এটাই বলবে, এটাই স্বাভাবিক। তারা এই ধরনের পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। অথচ এটা প্রত্যেকটা পৃথিবীতে কোনো ষড়যন্ত্রকারী বেশি দিন ষড়যন্ত্র করে রাখতে পারে নাই। তাকে টুডো টুমোরো ধরা পড়তেই হবে, এবং টুডো টুমোরো ধরা পড়বে। টুমোরো বসে আছে, এবং এই ধরা পড়ার পরে তখন ইলেকশন তো যুগে যুগেই হবে, সব সময়ই হবে। তখন তারা কি করবে? আপনি যে কথাটা শরীফ বললেন যে এই যে স্টিকার লাগায় গেল, কেউ দেখলো না। আপনি খেয়াল করেন কত অভিনব যে আপনার সিসি ক্যামেরা, সেখানেও আফসা দেখা যায়। সিসি ক্যামেরায় ওই হাদির খুনিদেরও আফসা দেখা গিয়েছিল, মনে আছে? সিসি ক্যামেরায় মুতাব্বিরের খুনিদেরও আফসা দেখা গিয়েছে, মনে আছে? তো এই সিসি ক্যামেরাটা ঢাকা শহরে এরকম হয়েছে। আচ্ছা, যে ক্যামেরায় এত আফসা দেখা যাবে, এই ক্যামেরা রাখার দরকারটা কি? সবই আফসা দেখা যায়। এখন আমার কথা হলো, আপনি তো আওয়ামী লীগ বাতিল হওয়ার পরে, স্থগিত হওয়ার পরে আওয়ামী লীগের গুপ্ত রাজনীতি বের করতে পারছেন, কিন্তু বিএনপি সহ অন্য আরও যা দল আছে, বাম থেকে শুরু করে কোনোটাই বাদ নাই যেখানে গুপ্ত বসবাস করছে না বহাল তবিয়তে। এখন ওই বলেন না, গায়ে বাছুরে পিরিত থাকলে বন্দে গিয়ে দুধ দেয়। আপনি অনেক প্রবাদ জানেন। হ্যাঁ, তো এই যে জায়গাটা, স্টিকারের কথাটাই আসছি, যে তাকে সহযোগিতা করছে, একটা হুন্ডা এরকম একটা গাড়ি, তারেক রহমান সাহেবের গাড়ির সামনে আসলেন, স্টিকার দিয়ে আবার চলে গেলেন। সে স্টিকারের মধ্যে কিছুই খুঁজে পাওয়া গেল না। সে একটা কি ক্লু রেখে গেলেন, কি বুঝাতে চাইলেন? যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সে কাজকলা দেখালেন যে তুমি কি করবা, আমি চাইলে যে কোনো সময় যাই কিছু করতে পারি। তো এই জায়গা থেকে সরকারের তো অ্যালার্ট হওয়ার দরকার। এবং এই জায়গা থেকে আপনার যারা নিজেরাও তারেক রহমানকে দেখে যে নিজেরাও যারা সিকিউরিটি চাচ্ছে, এটা অনেকটা ব্যাঙের গল্পের মতো হয়ে গেছে। ব্যাঙের যে তোমাদের জন্য যেটা খেলা, আমার জন্য সেটা জীবন মরণ। আজকে অন্য দলের জন্য যেটা খেলা, তারা যেভাবে চাইছে সিকিউরিটি, আর
বিএনপির তারেক রহমানের জন্য সেটা জীবন মরণ। তো জীবন মরণকে নিয়ে যারা উচ্ছ্বাস করে উপহাস করে তারা এই দেশের নির্বাচন যেমন চায় না, এই দেশের ভালো তেমন চায় না, এই দেশে গণতন্ত্র হোক সেটাও তারা তেমন চায় না। আমি এটাই বলতে পারি এদের সম্পর্কে।